কারেন্ট লাগবে না, বিদ্যুৎ লাগবে না, আগুন লাগবে না, পানি লাগবে না, কিছু লাগবে না। ঢাকা টু চিটাং, চিটাং টু ঢাকা গাড়ি চলবে। মাত্র 40 টাকা খরচে এই গাড়িটি চলবে 130 কিলোমিটার। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় এক নতুন বিপ্লবের সম্ভাবনা তৈরি করেছেন মিরপুরের বাসিন্দা রেজাউল ইসলাম। পেশায় তিনি একজন মিস্ত্রি। জ্বালানি তেলের সংকট এবং অতিরিক্ত খরচের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে তিনি তৈরি করেছেন 3 চাকার বিশেষ এই ইলেকট্রিক মিনি বাইক। তার দাবি অনুযায়ী যেখানে বাইকে 40 টাকার তেলে কয়েক কিলোমিটার যাওয়াই কঠিন, সেখানে তার এই গাড়িটি মাত্র 40 টাকার বিদ্যুৎ খরচে 130 কিলোমিটার পথ চলতে সক্ষম। 30 টাকা দিয়ে 140 কিলো চলে, আর বাইকে হলে 130 টাকা দিয়ে আপনি 40 কিলো চলে। আর বাইকের থেকে এটা সেফটি। বাইক তো নামায় পা মুখ ঠ্যাং ব্যথা যায়, এটা কোনো ঠ্যাং মুখ ব্যথা হয় না। উদ্ভাবক নিজেই একজন মোটরসাইকেল ব্যবহারকারী ছিলেন। তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে তিনি সংকল্প করেন এমন কিছু তৈরি করার যা তেলের উপর নির্ভরশীলতা কমাবে। সেই জেদ থেকেই জন্ম নেয় এই সাশ্রয়ী বাহন। এই মিনি গাড়িটি কেবল সাশ্রয়ী নয়, বরং বেশ শক্তিশালী এবং পরিবেশ বান্ধব। কোনো প্লাস্টিকের বডি ব্যবহার না করে সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেল দিয়ে এর বডি তৈরি করা হয়েছে, ফলে এটি বেশ টেকসই। এতে চালক সহ মোট 4 জন যাত্রী অনায়াসে বসতে পারেন। সিটগুলো বেশ আরামদায়ক এবং এতে হেলান দেওয়ারও ব্যবস্থা রয়েছে। মোবাইল টিপাইতে চিন্তা করলাম যে আমাদের দেশে তো 42 ইঞ্চি গাড়ি আছে, 24 ইঞ্চি গাড়ি আছে। এটা কেমনে বানানো যায়? চায়নারা বানায়, অন্যান্য দেশে বানায়। তা আমি দেখি আমি নিজে পারমুনি, তখন নিজে আমি তৈরি করতে করতে আমি সাকসেসফুল হয়ে গেছি। এটা হলো কিন্তু 28 ইঞ্চি, আরেকটা আছে কিন্তু 24 ইঞ্চি। এটা আমি নিজে ডিজাইন তৈরি করছি। আমি কোনো কার ডিজাইন আমি কপি করিনি। নিরাপত্তার জন্য এতে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক। সামনে মোটরসাইকেলের চাকা এবং পেছনে মজবুত টায়ার ব্যবহার করা হয়েছে, যা পাহাড়ি এলাকাতেও চলাচলের উপযোগী। আড়াআড়িভাবে কম প্রশস্ত হওয়ায় অলিগলিতেও দাপিয়ে বেড়াবে এই গাড়িটি। গরমের দিনে চলাইবো, শীতের দিনে বাইক চলাইলে সুইটার মিটার লাগায় চলাইবো, এটাও সুইটার মিটার লাগায় চলাইবো। এই হুন্ডা হ্যান্ডেল আছে 26 ইঞ্চি, আমার গাড়ি আছে হলো 24 ইঞ্চি। এই হুন্ডা যে রুটে ঢুকবো, আমারও এই রুটেই ঢুকবো। এতে রয়েছে 60 ভোল্ট এবং 180 অ্যাম্পিয়ারের 5টি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারির শক্তিতেই গাড়িটি খাগড়াছড়ি বা বান্দরবনের মতো উঁচু নিচু রাস্তাতেও যাত্রী নিয়ে অনায়াসে চলতে পারবে বলে দাবি করেন তিনি। কক্সবাজারে চান্দা গাড়ি, আমাদের বান্দরবনে চান্দের গাড়ি যেটি আছে, আমরা খাড়া ডাল যে উঠে, এই খাড়া ডালে এটা উঠে যাবো। এটা এত শক্তি, 1500 এম্পিয়ারের মোটর। এটা এই মোটর দিয়ে আমার 9 জন লোক টানে। বর্তমানে এই গাড়িটি তৈরি করতে খরচ পড়ছে প্রায় 1,35,000 টাকা। ইতোমধ্যেই খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গাড়ির অর্ডার আসতে শুরু করেছে। মাত্র 20,000 টাকা অগ্রিম দিয়ে গ্রাহকরা তাদের পছন্দ মতো রঙে এটি কাস্টমাইজ করে নিতে পারছেন। আমার একটা গাড়ি বানাইতে হাইস্ট টাইম লাগে 5 দিন, টোটাল কমপ্লিট। ব্যাটারি হলো 5টা 60 ভোল্টের, 180 এম্পিয়ারের। এই উদ্ভাবক এখানেই থেমে থাকতে চান না। তার পরবর্তী লক্ষ্য আরো চমকপ্রদ। তিনি এমন একটি গাড়ি তৈরির পরিকল্পনা করছেন যাতে কোনো বিদ্যুৎ বা তেলের প্রয়োজন হবে না। সেই প্রযুক্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম অনায়াসে যাতায়াত করা যাবে বলে তিনি আশাবাদী। আমার পরিকল্পনা হলো আমি সরকার থেকে সাহায্য চাই, কিন্তু আমার সম্পদ সাহায্য দরকার নাই, কিন্তু আমার একটু শক্তি সাহায্য দরকার। কিন্তু এটা আমার হেল্প করতে হবে সরকার। পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই গাড়িটি যাতে রাস্তায় নির্বিঘ্নে চলতে পারে, সেজন্য সরকারের কাছে রোড পারমিট বা লাইসেন্সের দাবিও জানিয়েছেন এই উদ্ভাবক। রিয়াদ হোসেন, কালবেলা।